আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। জামাতের নেতা নির্বাচনী প্রচারণায় অন্য আরেকজনের নির্বাচনী প্রচারণায় বক্তব্যে উনি যে কথা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদকে নিয়ে, ডাকসুকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন যে ডাকসু ছিল মাদকের কারখানা এবং বেশ্যাখানা এবং সেখান থেকে শিবির তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঠিক তেমনি জামাতও দেশকে দুর্নীতি এবং চাঁদাবাজি থেকে রক্ষা করতে পারবে। এই জন্যই জামাতকে ভোট দিতে হবে। প্রিয় দর্শক, এটা খুবই আপত্তিকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো উম যা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে এইভাবে অপমান করে কথা বলা এবং মেয়েদেরকে এই ধারণা পোষণ করা, এটা নিশ্চয়ই একটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে পোষণ করছে না। সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে, সমস্ত নারীদের সম্পর্কে তাদের এরকম মন্তব্য, এরকম কুরুচিপূর্ণ চিন্তা ভাবনা নিশ্চয়ই জামাতের একক চিন্তা, একজন নেতার চিন্তা না, নিশ্চয়ই আরো অনেকের চিন্তা আছে। কারণ আমরা নিশ্চয়ই মনে আছে যে শুরুর দিকে 5ই আগস্টের পরপর তৌহিদি জনতা নামে নারীদের উপরে কিরকম অত্যাচার হয়েছিল, নারীদের ফুটবল খেলতে দেওয়া হয়নি। সেই তৌহিদি জনতারা আসলে কাদের ছিল, এখন সেটাই মনে করিয়ে দেয়। তো এই যে সুন্দর সুন্দর কথা বলে জামাত নির্বাচনে আসতে যাচ্ছে এবং নারীদেরকে সম্মান দিবে, নিরাপত্তা দিবে, এই জিনিসগুলো নিশ্চিত করার চেষ্টা করছে, এইগুলো প্রতিশ্রুতি দিয়ে আসছে। কিন্তু একজন জামাতের নেতার ভয়ঙ্কর যে কথা, যে ভয়ঙ্কর যে বার্তা দিলেন, তাতে আসলে আমাদের নারী সমাজের এখন হুঁশিয়ার হতে হবে, চিন্তা করতে হবে এই জামাতকে আসলে মানে মানে এই জামাত মেয়েদেরকে আসলে সম্মান করতে পারে কিনা বা করে কিনা। তাদের যে নারী সংস্থা আছে সেই সংস্থা থেকে আমরা দেখব যে কোনো প্রতিবাদ আসে কিনা। এখন পর্যন্ত, যদিও যেটা শনিবার রাতের ঘটনা, এখন পর্যন্ত সেই নারীদের কাছ থেকে কোনো প্রতিবাদ আসেনি। এবং আমার মনে হয় যে নারীবাদী যারা, তারাও যদি এখন প্রতিবাদ করে, জামাত হয়তো এইভাবে অপমান করবে নারীদেরকে। কারণ এর আগেও আমরা দেখেছি যে মহিলা কমিশন, নারী রক্ষা কমিশন বা নারী অধিকার কমিশন সরকার যেটা গঠন করেছিল, সেই সময়েও নারীদেরকে কিভাবে বাজে ভাষায় এরা ব্যবহার করেছে। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা মানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে এরকম ভাবে মন্তব্য করতে পারে বা ছাত্রদেরকে এরকম ভাবে মন্তব্য করতে পারে, এটা আসলে খুবই, বিশেষ করে নারীদেরকে, এটা খুবই হতাশাজনক। আমাদের কাছে একজন নারী হিসেবে আমার খুবই কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে যে আমাদের দেশের একটি রাজনৈতিক দলের একজন নেতা নারী শিক্ষার্থীদেরকে এইভাবে কথা বলতে পারে এবং ডাকসুর ঐতিহ্য, সুনাম এক মুহূর্তে উনি ধুলায় মিশিয়ে দিয়েছেন। এখন ডাকসুর যারা বর্তমানে আছে তাদের মধ্যে থেকে প্রতিবাদটা আমরা আশা করেছিলাম। এখন পর্যন্ত আমি কোনো পত্রিকায় সেই প্রতিবাদ খুঁজে পাইনি। এবং জামাতের নারীদের কাছ থেকেও, নারী নেত্রীদের কাছ থেকেও আসলে তারা জামাত যেটাই বলবে সেটাই কি বৈধ, নাকি তাদের কাছে এই যে ডাকসুর জামাতের নেতা সাদিক কায়েম বা আরো যারা আছে, আর নারী সংস্থা যারা আছে, ছাত্রী সংস্থা বা তাদের যে নারী নেত্রীরা আছে, তারাও কি সেটাও পোষণ করে কিনা, সেরকমই তাদের কাছে মনে হয় কিনা। এখন যদি প্রতিবাদ না করে চুপ থাকে, তাহলে আমরা সেটাই ধরে নিব এটা কিন্তু জাতির জন্য ভয়ঙ্কর একটা বার্তা। একজন হয়তো মুখফসকে বলে ফেলেছে, কিন্তু ভিতরে ভিতরে যদি তারা এই ধারণা পোষণ করে এবং তারা যদি ক্ষমতায় আসে, তাহলে খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে বলে আমাদের মনে হয়।